বুধবার রাতে নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনে বিল্ডিং এর শৌচাগার থেকে উদ্ধার হয় পটাশপুরের বাসিন্দা নার্সিং স্টাফ রূপালী বর্মনের দেহ। কিন্তু কিভাবে মৃত্যুর কারণই বাকি এসব নিয়ে এখনো পরতে পরতে রহস্য। নার্সের রহস্য মৃত্যুর ঘটনায় ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করল নীলরতন সরকার মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে গঠিত এই তদন্ত কমিটির মাথায় রয়েছেন এনআরএস হাসপাতালের ফরেনসিক মেডিসিন অ্যান্ড টক্সিকোলজি বিভাগের প্রধান সৌরভ চট্টোপাধ্যায়। ময়নাতদন্ত রিপোর্ট হয়ে গেছে, রিপোর্ট পেশ করা হয়ে গেছে। স্বাস্থ্য দপ্তর নীলরতন সরকারের শীর্ষ স্বাস্থ্য আধিকারিকের থ্রু দিয়ে একটি ইন্ডিপেন্ডেন্ট স্বতন্ত্র তদন্ত চালাচ্ছে। সেই তদন্ত রিপোর্ট 7টি ওয়ার্কিং দিনের মধ্যে স্বাস্থ্য ভবনে আসবে। হাসপাতাল সূত্রে খবর, বুধবার রাতে স্ত্রীরোগ বিভাগের এইচডিইউতে ডিউটি করছিলেন রূপালী। ঘণ্টাখানেক পরও নার্সিং স্টেশনে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন কর্মীরা। এরপর অ্যান্টিনেটাল ওয়ার্ড ও অ্যান্টিনেটাল অবজারভেশন রুম লাগোয়া শৌচালয় ভেঙে উদ্ধার করা হয় তাকে। 11টার দিকে নাগাদ ফোন এসেছিল কি এরকম কি আপনার ওয়াইফের শরীর খারাপ হয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। আমার ওয়াইফের ফোন থেকেই ফোন করেছিল কেউ। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, বুধবার সন্ধে 7টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত হাসপাতালের স্ত্রীরোগ বিভাগে সিবি বিল্ডিং এর অ্যান্টিনেটাল ওয়ার্ডে সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে। বুধবার রাতে ডিউটি চলাকালীন কোথায় গেছিলেন রূপালী বর্মন, ওয়ার্ড থেকে ঠিক কতক্ষণ নিখোঁজ ছিলেন তারও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। হাসপাতাল সূত্রে দাবি, মৃতদেহের পাশ থেকে 2 মিলিলিটারের ইনজেকশন সিরিঞ্জ, ফেন্টানিলের 2টি, মেডাজোলামের একটি ফাঁকা ভায়োল ও 3 টুকরো তুলো উদ্ধার করা হয়েছে। অস্ত্রোপচারের সময় রোগীদের অজ্ঞান করতে এই ওষুধ ব্যবহার করা হয়। কোন রোগীকে কোন ইনজেকশনটি দেওয়া হচ্ছে সেই অ্যাম্পুল যখন বের হচ্ছে স্টোর থেকে, তার কি কোনো রেজিস্টার খাতা মেনটেন করা হয়? যদি হয় তাহলে এই নার্স যখন তিনি ইনজেকশনের সিরিঞ্জটি নিয়ে গিয়েছিলেন বা তিনি যখন ওষুধের ভায়াল নিয়ে গিয়েছিলেন, তিনি কি সেই খাতায় নথিভুক্ত করেছিলেন? যদি করে থাকেন তাহলে তার প্রমাণ কোথায়? এই সমস্ত জবাব হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে চেয়েছেন স্বাস্থ্য ভবনের কর্তারা। ময়নাতদন্তে চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত মাত্রায় ফেন্টানিল ও মেডাজোলাম ওষুধ প্রয়োগের ফলে মৃত্যু হয়ে থাকতে পারে। ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্টে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে নার্সের মৃত্যুর উল্লেখ করা হয়েছে। অক্সিজেনের অভাবে চোখের সাদা অংশের পাশাপাশি নখ ও জিভের একাংশ নীলচে হয়ে গেছিল। হাসপাতাল সূত্রে দাবি, মৃতার শরীর থেকে সংগ্রহ করা বিভিন্ন নমুনা ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। অন্যদিকে নার্সের রহস্য মৃত্যুর ঘটনার পর শুক্রবার থেকে অ্যান্টিনেটাল ওয়ার্ডে 2 জন কনস্টেবল মোতায়েন করা হয়েছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখছে পুলিশ। সন্দীপ সরকার ও ঝিলম করঞ্জায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।